ওয়েলকাম ভিউয়ার্স। কম্পিটিটিভ এক্সামে জেনারেল স্টাডির ওপরে কয়েকটি প্রশ্ন উত্তর আমি এই ভিডিওতে তুলে ধরব। যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই জেনারেল স্টাডির ওপরে প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আরআরবি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আগামীতেই কিন্তু এই রেলওয়ে গ্রুপ ডির কিন্তু পরীক্ষা, আমরা সেটা জানি, এবং তাদের জন্য কিন্তু এই জেনারেল স্টাডির ওপরে যে প্রশ্ন উত্তর তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার আগে অবশ্যই বলবো, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্ন উত্তরগুলো জানতে পারেন। আসুন তাহলে আমরা দেখে নিই সেই জেনারেল স্টাডির ওপরে যে প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তরগুলো। দেখুন, প্রথমে 1 নম্বরে যেটি বলা হয়েছে যে চায়ের তিক্ত স্বাদ এবং কালো রঙের জন্য দায়ী উপাদান যেটি আছে সেটি কোনটি? সেটি হচ্ছে কি না, সেটি হচ্ছে ট্যানিন। অর্থাৎ চায়ে যে তিক্ত স্বাদ এবং কালো রং হয় তার জন্য দায়ী হচ্ছে কিন্তু এই ট্যানিন নামক উপাদানটি। এবং 2 নম্বরে যে প্রশ্নটি বলছে সেটি হচ্ছে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লুবেন হক। 3 নম্বরে বলা হচ্ছে বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি হয়? অর্থাৎ যে বৈদ্যুতিক বাল্ব থাকে সেই বাল্বের যে ফিলামেন্ট, ভিতরে যে ফিলামেন্ট অংশটি থাকে সেই ফিলামেন্ট অংশটি কিসের তৈরি? সেটি হচ্ছে টাংস্টেন। এটি এক ধরনের ধাতু। এই টাংস্টেন ধাতু দিয়েই কিন্তু এই বাল্বের ফিলামেন্ট তৈরি হয়ে থাকে। 4 নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। 5 নম্বরে যেটি বলা হচ্ছে সমতল দর্পণের কেন্দ্রের দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্য কিন্তু হয় অনন্ত, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মাপ থাকে না, এটি অসীম। এবং 6 নম্বরে যেটি বলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের প্রচলিত নাম কি? সোডিয়াম বাইকার্বনেটের প্রচলিত নাম হলো বেকিং সোডা। এবং 7 নম্বরে যেটি বলা হয়েছে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? সেটি হচ্ছে শুক্র গ্রহ। অর্থাৎ শুক্র গ্রহ কিন্তু পৃথিবীর মতো প্রায় একই রকম দেখতে বলেই পৃথিবীকে শুক্রের যমজ গ্রহ বলা হয়ে থাকে। 8 নম্বরে যেটি বলা হয়েছে অস্থির ভঙ্গুরতা ও রিকেটস রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সেটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। 9 নম্বরে যেটি বলা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার একটি যন্ত্র। এই স্ফিগমোম্যানোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহৃত হয়? সেটি হচ্ছে রক্তচাপ। অর্থাৎ মানুষের শরীরে রক্তচাপ মাপার জন্য কিন্তু এই স্ফিগমোম্যানোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয়ে থাকে। এবং 10 নম্বরে যেটি বলা হয়েছে যে তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। অর্থাৎ এই যে 10টি প্রশ্ন উত্তর জেনারেল স্টাডির উপরে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রেলের পরীক্ষার জন্য বলুন বা আগামী যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য কিন্তু এই 10টি প্রশ্নের উত্তর প্রিপারেশন কিন্তু খুবই প্রয়োজন।